আবার একে মশলা কষানোর উপর। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, তার সাথে সাথে জানাই শুভ সকাল। কারণ তোমাদের সামনে দেখো এখন আসলাম একদম সকালবেলা, এখনও 5:30 বাজেনি, 5:10 বাজে। আমি উপরে এসেছি অনেকক্ষণ হলো, তো ভাবলাম যে ব্লগটা এখন থেকে শুরু করা যাক। তো এই দেখো এখন এসে আমি এই গাছগুলো একটু সেবা শুশ্রূষা করছি। কেন বলো তো, এই যে সে মাঝে একদিন ঘাস হয়ে গেছিলো, সেগুলো পরিষ্কার করে গেছিলাম। আর এই যে এখন মনে হলো যে এখন রোদ ওঠেনি, এখন একটু পরিষ্কার করে দেয়। তো এই গাছগুলো তুলছি, কারণ এই গাছগুলো ভাবছি অন্য টবে লাগাবো। আর এতে যে সমস্ত ঘাসগুলো হয়েছে না, এগুলো একটু তোলার চেষ্টা করছি আর কি। আবার এত টাইট হয়ে গেছে, তোলা মুশকিল গো। সকালবেলা একটা স্বপ্ন দেখতে দেখতে ঘুম থেকে ভাঙলো, কিছুতেই ঘুম আর ভাঙছিল না। অর্পণ গেল আরতে, তো ও আমাকে ডাকলো, রোজই উঠি, আজকে কিছুতেই ঘুম ভাঙছিল না। তারপর অর্পণকে বললাম, জানো সকালবেলা একটা স্বপ্ন দেখেছি। সাথে সাথে আমাকে তো বকা দিল, বলো কাল রাত্রে জল এত করে খেতে বললাম, কিছুতেই জল খেলে না, কেন না বাথরুমে যাওয়ার ভয়। সত্যি সত্যি তাই, আমি কাল রাত্রেবেলা জলটা খাইনি, অল্প জল খেয়েছি। আর সকালবেলা দেখো স্বপ্ন দেখলাম, জল কম খেলে স্বপ্ন দেখা হয়। আমি না হাজরাপুরে থাকতে মাঝে মাঝেই স্বপ্ন দেখতাম জানো, তো মানে বিয়ের আগে। আর এইবারই এসে স্বপ্নই দেখতাম না। তো অর্পণ বলতে আমার সাথে মিশেছো না। অর্পণ এই যে ভোরবেলা ওঠে, তারপরে ধরো যখন বাড়ি আসে, তারপরে কি বলো তো, ওদের এই ভোরবেলা ওঠা মানেই কিন্তু ঘুম পায়, সারাটা দিনই ঘুম পায়। তো ঘুমাতো, কিন্তু কোনো স্বপ্নই দেখতো না। দেখতো নাকি, এখনো দেখে না। দেখো আজকে ঘুম থেকে উঠে এইসব শুরু করলাম। আর কি বলতো, উপরে সেরকম কোনো গাছ নেই এই টবগুলোতে লাগানোর মতো। তো ভাবলাম যে এই যে চারা চারা গাঁদা গাছ রয়েছে, এগুলো না এই ফুলগুলো অতটা ভালো হবে না, যে চুটকি গাঁদা হয় হয়তো ওগুলো হবে। তো ভাবলাম ওগুলোই না হয় এই টবে লাগিয়ে দিই, কারণ তরুলতা গাছে এগুলোতে পুরো ঢেকে দিচ্ছিল, এই গাছগুলোও হতো না। এই টবে হয়ে থাক, যা 2-4টে ফুল হয়, তারপরে ভালো কোনো গাছ নিয়ে এসে পরে লাগাবো। তো দেখো সেই কারণে কিন্তু টবের মাটিগুলো ঢেলে মাটিগুলো আবার একটু ঝুরঝুরে করে নিয়েছে। আর ওই যে পুরো শিকড়ে ভর্তি হয়ে গেছে, তো সেগুলো আর কি বেছে বেছে ফেলছি। এই কাজকর্মগুলোই করছি বেশ অনেকক্ষণ থেকে। অনেকগুলো টব অলরেডি মাটি ভরা হয়ে গেছে, এখন ওই যে গাছগুলো লাগিয়ে ফেলি। চলো তাড়াহুড়ো করে এই কাজটা সেরে ফেলি। আর ইচ্ছা আছে উপরের ছাদটাকে সুন্দর করে সাজানোর, যদি ভগবান চায় অবশ্যই সেটা হবে। উদিতমান সূর্য এখন ওই 5:30 মতো বাজে, তবে সূর্যটা দেখছি অনেকটা উপরে উঠে গেছে। আমি ওদিকে কাজে ব্যস্ত ছিলাম, ব্যস্ত থাকতে থাকতে সূর্যটা অনেকটাই উপরে উঠে গেছে। তো দেখো আপাতত এই কটা টব ঠিকঠাক করতে পারলাম। তারপরে এই যে মাটি থাকছে, প্লাস আরও টব অর্ডার করা রয়েছে, সেগুলো হচ্ছে হ্যাঙ্গিং টবগুলো আজকালের মধ্যে চলে আসবে, সেগুলো হচ্ছে ঘরে রাখবো। আর এগুলো এখন আপাতত এই করলাম। আর দেখি নিচের থেকে কিছু গাছ নিয়ে আসবো, তা বাদেও যদি মনে হয় তো নার্সারিতে গেলেও যেতে পারি। মনে হয় না এখন নার্সারিতে যাব, কিছুদিন পরেই যেতে, অবস্থা বুঝে ব্যবস্থা করতে হবে। এখন আপাতত এই ঘাস টাসগুলো ফেলা যাক, চলো। দেখো এখন এই ছাদটা ঝাড় দিয়ে নিচ্ছি, তো ঝাড়টা উপরে ছিল সেটা দিয়ে ঝাড় দিচ্ছি। আর এই সমস্ত কিছু করতে করতে একটা কথা খুব মনে পড়ছে জানো, যে প্রথম থেকে যে তোমাকে ভালোবাসে না বা যে তোমার কোনো কিছু সহ্য করতে পারে না, সে তুমি তার জন্য যত যাই করো না কেন, যেরকমভাবেই থাকো না কেন, যতই ভালোবাসার চেষ্টা করো না, তাতে কিন্তু কোনো ফল হবে না। তুমি তার চোখে যেমন ছিলে আগাগোড়া সেরকমই থাকবে, খারাপ ছিলে আর খারাপই থাকবে, কোনো দিন তার চোখে ভালো হবে না। দেখো মোটামুটি কিন্তু সব ছাদটা মোটামুটি গুছিয়ে ফেলেছি। ঝাড় পুরোটা দিতে পারলাম না, একটুখানি বাদ থাকলো, ওটা আবার কালকে দেবো, কারণ আমার আবার নিচে অনেক কাজ রয়েছে, সেগুলোও ছাড়তে হবে।
আর একটা কথা সব সময় মাথায় রাখবে, যে মানুষের সাথে খুব মিষ্টি মিষ্টি কথা বলে তার ভিতরটাতে কি আছে একমাত্র তারাই বোঝে যারা তাদের সাথে থাকে। দেখো গাছটা কোথায় রাখবো সেটাই ভেবে পাচ্ছিলাম না, তারপরে একটা জায়গা তো অন্তত হলো। ওই সাইডে রাখতে গেলে মনে হলো ওই সাইডে গলিতে আর যাওয়া যাবে না। দেখবে এই দেখো এবার কত সুন্দর লাগছে, দাঁড়া ওই সাইড থেকে দেখায়। এই দেখো কত সুন্দর লাগছে। চলো এই জলটা এখানে রয়েছে, যে গাছগুলো লাগলাম সেগুলোতে দিয়ে আসি। ঘুম থেকে উঠি ওই 4:30 কিংবা 4:32, আসলে অ্যালার্ম দেওয়া থাকে, তো সেই অ্যালার্মেই কিন্তু আমাকে তুলে দেয় ঠিক ওই টাইমে। আমি প্লাস অর্পণ দুজনাই উঠে একটু চাটা দুজন মিলে খাই, খেয়ে অর্পণ তো চলে যায়, তারপরে আমার কাজ থাকে ঘরের কাজকর্মগুলো করা। আর এদিকে আমি স্পিকারে একটু গান চালিয়ে দিই, গানের তালে তালে ঘরের সমস্ত কাজগুলো কিন্তু সেরে ফেলি, খুব একটা কষ্ট হয় না, বেশ ভালোই লাগে। তো দেখো ওদিকে বিছানা টিছানা তুলে নিয়ে ঘর বারান্দাগুলো এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখন তো রোদ উঠে গেছে, আর এতক্ষণ তো ছিলাম ছাদে, তারপরে জামা কাপড় ছিল বেশ কিছু, সেগুলোও আর কি কেচে নিলাম এক এক করে। আজকে সবই অর্পণের ড্রেস ছিল, ওই কোনো দিন আমারগুলো ধরি তো কোনো দিন অর্পণেরগুলো, তারপরে নিজে পুরো স্নান করে নিলাম, নিয়ে এখন আসলাম একটু তুলসী তলায়। আমার উপরেও তুলসী গাছ আছে, দুটো আছে, তো সেই জন্য দুটো গাছে আমি জল দিই রোজ রোজ স্নান করার পরে, একটু ধূপ ধুনোও দিয়ে দিই এখানে প্লাস হচ্ছে ঘরে। অনেকগুলো পার্সেল আসছে, দেখো অনেকগুলো পার্সেল। আর এগুলো না কদিন আগে অর্ডার করেছিলাম, আসলে ঘর দোরগুলো একটু সাজাবো তো সেই জন্য। তবে কি কি আসলো সেটা এখন খুলে দেখায়। ও এগুলো আমি অর্ডার করেছি ঠিক আছে, মানে এমন এমন জিনিস অর্ডার করেছি যেগুলো হচ্ছে অন্য কাজে লাগাবো, তো সেগুলোকে এখন সব সেট করতে হবে। বেশ কিছু জিনিস আছে সেগুলো সব সেট করতে হবে, তারপরে ঘর সাজানো। তাহলে চলো আজকে না হয় এগুলো নিয়ে বসে পড়ি, কি কি নিলাম না নিলাম আস্তে আস্তে অনেক কিছু নেব, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আপাতত কি আসলো চলো সেটাই না হয় দেখায়। খোল 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 খোল, ও বাবা আমি তো ভেবেছিলাম এত বড় বড় সাইজ হবে, সাইজ দেখিও নি, তো এত বড় সাইজ, ছোট ছোট মানে ছোট ছোট সাইজ। এখন সকাল সকাল পার্সেল আসলো, আর চলো এবার তাহলে দেখিয়ে দিই, আর ওয়েট করাচ্ছি না। হ্যাঁ এই দেখো এইগুলো না এক রকমের মিরর, আমি ওই ঘরটা মাঝের ঘরটা আস্তে আস্তে গোছাবো, তো সেই জন্য অর্ডার করেছি। তো প্রথমে ভেবেছিলাম বেশ এরকম সাইজের হবে, অনেকটা কভার করবে, তা দেখছি যে না বেশি একটা কভার করবে না, আর কত বড় হবে। এগুলো হচ্ছে মিরর, তো এগুলো সেট করব আমি ওয়ালে, তার জন্য নিয়েছি, যখন সেট করব তখন তো দেখাবো। আর এই যে এটা হচ্ছে এগুলো সবই বেড কভার, তবে বেড কভার নিয়েছি ঠিক আছে হোয়াইট কালারের, সব নিয়েছি হোয়াইট কালার, ওই ঘরটাকে আমি হোটেল ঘর বানাবো সেই জন্য জানো। এই দেখো সাথে পিলো কভারও দিয়ে দিয়েছে, আর সিঙ্গেল নিয়েছি আমি, এটা তার মানে ডাবল। পিলো কভারগুলো বেশ ভালো, পিলো কভারগুলো কাজে লেগে যাবে, কিন্তু ও একটা বেড কভার কাজে লাগবে আর দুটো বেড কভার অন্য কাজে লাগবে। এটা হচ্ছে ডাবল আছে, এই ডাবল বেড কভারটা বেডে পাতবো, এটা আর কিছু দেখানোর নেই। আর সেম বেড কভার নিয়েছি সিঙ্গেল বেডের, সিঙ্গেল বেড তো আমার উপরে একটাও নেই, কিন্তু আমি কি করব এগুলো না আমি করব হচ্ছে উইন্ডো কার্টেন বানাবো, তার জন্য আমি সিঙ্গেল বেড কভার নিয়ে নিয়েছি, তার সাথেও তো পিলো কভার দিয়েছি, পিলো কভারগুলো বেশ ভালো কাজে লেগে যাবে। আর উইন্ডো কার্টেনগুলো দেখি তো কেমন হয়, কারণ আমি আমার নিজের পছন্দের মতো বানাতে পারি যাতে, সেই জন্যই আর কি নিয়েছি। হ্যাঁ হবে, যখন বানাবো তখন দেখতে পাবে। এইরকম আমি দুটো নিয়ে নিয়েছি,
বললাম না ওই ঘরটা হোটেল ঘর বানাবো, হোটেলের রুমের মতো বানাবো। আর তোমরা মনে হয় আমার জেনে গেছো যে আমি একটু লাইট কালার, মানে বেসিক্যালি আমি হোয়াইট কালারটা বেশি প্রেফার করি, তো সেই জন্য আর কি হোয়াইট কালার। আমার হোয়াইটের কাছে না অন্য কোনো কালার যেন চোখেই লাগে না এই ঘরটা সাজানোর ক্ষেত্রে, জানো তো। দেখো আমার এই ঘরটাও কিন্তু সেই হোয়াইটের মধ্যে। এই সমস্ত কিছু বানানোর পরে তখন মনে হচ্ছে যে পরবর্তীতে হোয়াইট তো একটু সমস্যা হতেই পারে, তার মানে ও ঠিক আছে, যখন হবে তখন দেখা যাবে। এই নিয়েছি, আর একটা শিফনের হোয়াইট কালারের শাড়ি নিয়েছি, একদম হোয়াইট এর উপরে। এটা ওই যে কাটিং গুলোকে একটু ডিজাইন করার জন্য এটা আমি নিলাম, কাটিং গুলোকে ডিজাইন করার জন্য হোয়াইট কালারের একটা শিফনের শাড়ি নিয়েছি। দেখো একদম সেমই আসছে, যাই হোক যখন ডিজাইন করব তখন তো তোমরা দেখতেই পাবে। তো আমার এই সমস্ত বাজার তোমাদের সকাল সকাল কেমন লাগলো? নতুন আর কিছুই নেই, সবই হোয়াইটের মধ্যে। তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না, আশা করছি তোমাদের ভালো লেগেছে। চলো হ্যাঁ, আমি আমার কাজকর্মগুলো সারি এখন, এগুলো যেমন এরকম থাক, পরে গোছাবো। কি বলতো, সবার মনের মধ্যে একটা ইচ্ছা থাকে, একটা আশা থাকে যে না এই ঘরটাকে আমি এরকমভাবে বানাবো, কিন্তু মানে সময় সিচুয়েশান অনেক কিছু মেনটেন করে তারপরে চলতে হয়। তো আমার হয়তো এখন সময় এসেছে, তাও অর্পণ পিছুটান দিচ্ছিল আমাকে যে না এখন সাজাতে হবে না, ছাড়ো সাজিয়ে কি করবে। ও আমাকে বারণ করে যে না, যে ঘরটা নিয়ে আছো সেই ঘরটা নিয়েই থাকো, আর এদিক সেদিক কিছু করো না। এগুলো অর্ডার দেওয়ার পরেও আমাকে বলছে ক্যান্সেল করে দাও। আমি বলছি না, আসুক না, একটু সাজায় ভালো লাগে দেখতে। এই তো রয়েছি। তো এই যেটা বললাম, সময় সিচুয়েশান না হলে কোনো কিছুই হয় না। হয়তো এখন সময় এসেছে ওই ঘরটা সাজানো, তো সাজাবো এখন, আজকে না অন্যদিন। চলো এবার রান্না বান্নাটা সেরে ফেলা যাক। এখন আমি রান্না করছি, তবে কি রান্না করছি, একটা কড়াই তো চাপিয়ে দিয়েছি, তার মধ্যে তেল গরম করে বেশ কটা আলু লাল লাল করে ভেজে নিলাম। তার মধ্যে একটা লম্বা করাও আলু রয়েছে, আসলে মাছ রান্না করছি না মাংস সেটাই এখন দেখার বিষয়। একটা আলু না একটু লম্বা করে কাটা হয়ে গেছিলো, আসলে রান্না করছি আজকে আমি চিকেন। আর দেখো গরম তেলের মধ্যে এখন দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন, আর কাছে আমার শুকনো লঙ্কা ছিল না তাই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এখন একটা বড় পেঁয়াজ কুচি করে রেখেছি, তো সেই পেঁয়াজটা এখন কড়াইয়ের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে নেব। আর দেখো এই পেঁয়াজটা যতক্ষণ না লাল লাল হবে বা যতক্ষণ না নরম হবে ততক্ষণ কিন্তু আমাকে এরকমভাবেই নাড়তে হবে। তো সেই কারণে দিয়ে দিলাম আমি বেশ কিছুটা লবণ, দিয়ে আবারও কিছুটা নাড়াচাড়া করে এবার আমি ঢেকে দিলাম। বেশ কিছুক্ষণ পর ওই ঢাকাটা তুলে পেঁয়াজটা আবার একটু নেড়ে চেড়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা, রসুন, কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা পেঁয়াজ। তো এটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, একটু রঙটা ভালো আসবে, দেখতে ভালো লাগবে, তো সেই জন্যই আর কি। তারপর ঢেকে দিয়েছিলাম, ঢাকনাটা আবারও তুললাম, তুলে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া। তার মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর দিলাম একটু মিট মশলা। আসলে আজকে তো রান্না করছি একটু চিকেন, মিট মশলাটা আমি অতটা ব্যবহার করি না, কিন্তু আজকে একটু ইচ্ছা হলো, তো সেই কারণে আর কি মিট মশলাটা। তো মশলাটা খুব ভালো করে কষানোর জন্য সামান্য আবার একটু জলও দিয়ে দিলাম। তারপরে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ মশলা কষানোর উপরেই তো ডিপেন্ড করছে চিকেনটা কেমন হবে। তারপরে খুব ভালো করে ধুয়ে রাখা বেশ কিছুটা চিকেন, ওই 5-600 মতো চিকেন হবে, তো সেটাই আর কি কড়াইয়ের মধ্যে দিয়ে মশলার সাথে আবারও চেষ্টা করছি খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার। তার মধ্যে দিয়ে দিলাম হলুদ। হলুদ আমি বেশ কয়েকবার ব্যবহার করেছি, ওই যখন মনে হচ্ছে একটু হলুদ দেওয়ার দরকার আছে তখনই আর কি দিয়ে দিচ্ছি, একটু কালারের জন্য, যাতে কালারটা দেখতে ভালো হয়। আর রান্নাটা তো আজকে পুরোটাই কাঁচা লঙ্কায় করছি। আর আজকে আমি বানাচ্ছি সন্দক লবণ দিয়ে। তো দেখো লবণটাও দিয়ে দিলাম স্বাদের জন্য, আগে একবার দিয়েছিলাম না, আর এখন একবার দিয়ে নিলাম স্বাদ। আসলে না এই সন্দক লবণের আমার রান্নার অভ্যাস নেই, তবে কেমন কি হবে, কতটা পরিমাণ দিতে হবে আমাকে একটু চেখে চেখেই দিতে হবে। ঢাকনা দিয়ে দিয়েছিলাম, ঢাকনাটা তুলে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। ঢাকনা দিয়ে দিয়ে রান্না করলে না কি হয় বলো তো, ওই মাংসটা ভালো সফট হয়। তারপরে কিছুক্ষণ পর আলুগুলোও দিয়ে দিলাম মশলার সাথে, মাংসের সাথে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। আলুটা ভালো মতো কষানো হয়ে মানে ভাজা হয়েছিল, নরম হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, তাও আবার মশলার সাথে খুব
খুব ভালো করে কষিয়ে নিয়ে মাংসে দিয়ে দিলাম এবার ঝোল, মানে জল দিয়ে দিলাম। দিয়ে এবার আবার ওই যে একটু ঢেকে দেবো, ঢেকে হতে দেবো বেশ কিছুক্ষণ। তো তার আগে আবার একটু চেখে নিলাম, দেখলাম যে লবণটা একটু কম, আবার একটু লবণ দিয়ে দিলাম। তাই দেখো এখন আমি ঢেকে দিলাম, বেশ কিছুক্ষণ হোক, তারপরে না হয় তুলবো। দেখো তুলে আমি দেখছি যে মাংসটা কত দূর কী হলো। তো মনে হলো যে অনেকটাই হয়েছে। তা এই অবস্থায় দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। আমি গুঁড়ো মশলা খুব কম ব্যবহার করি, কিন্তু আজকে আমি ব্যবহার করছি। কিছুক্ষণ পর একটু নাড়াচাড়া করে নিয়ে মাংসটা নামিয়ে নিলাম। দেখো পাতলা ঝোলের চিকেন গরম গরম ভাতে কি ভালো না লাগে বলো? তোমাদের কেমন লাগে? মাংসটা তো নামালাম, আর এই ডালটা সিদ্ধ করে রেখেছি সে তো সাতলাতেই ভুলে গেছিলাম। তাই একটু পেঁয়াজ, একটু রসুন আর একটা কাঁচা লঙ্কা একটু কুচি করে নিলাম, নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। লাল লাল হতে না হতে ওই সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো। আসলে মুসুরির ডাল বেশ কিছুক্ষণ আগে সিদ্ধ করে রেখেছি রান্নাটা করব বলে। দেখো ডালের মধ্যে কিন্তু আমি লবণ আর হলুদটা আগের থেকে অ্যাড করে দিয়েছি। এবার ওই ডালটাকে একটু ফুটিয়ে নেব, ব্যাস রেডি মুসুরির ডাল। এই দেখো আমি এখন এখানে চায়ের ব্যবস্থাটা অন্তত করেছি। ইন্ডাকশনটা তো আমার উপরেই ছিল জানোই। তো দেখো এখন একটু চা করে নিচ্ছি ইন্ডাকশনে, জলটা ফুটতে দিয়েছি। আর এই যেহেতু চা করছে একটু আদা একটু এটা সেটা সবকিছু রাখছে, তো আদা দিয়ে একটু জমিয়ে চা করবো। এই যে আদা, এই দেখো সমস্ত জিনিস, গোলমরিচ, আর এর মধ্যে আছে তাল মিছরি। অল্পনা যেহেতু একটু ঠান্ডা লেগে আছে তো সেই জন্য তাল মিছরিটাই ব্যবহার করছি। আর এখন না সন্ধ্যা হয় না, এখন হচ্ছে বিকাল দুপুরে। চাটা তো আমি আগাগোড়াই করি, উপরে ইন্ডাকশন, মানে বিয়ের পর থেকে ইন্ডাকশন আছে আমার উপরে। তবে রান্নাঘরটা ঠিক ছিল না, বাইরে রাখা ছিল। তবে আস্তে আস্তে রান্নাঘরটা ঠিক করবো ভাবছি, তো সেই জন্য আর কি রান্নাঘরে নিয়ে এসেছি। এখন যেহেতু এই যে ইলেকট্রিক পয়েন্ট সব কিছুই হয়েছে, তো সেই কারণে আর কি নিয়ে এসেছি। ওরা আস্তে আস্তে সন্ধ্যা লেগে গেল। হ্যাঁ যাও, আমি আর অর্পণ দুজন মিলে ঘুরে বেড়াচ্ছিলাম। ও নিচে গেল, আর এই দেখো আমি সবেমাত্র সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দিয়ে একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ যাও যাও বাবা, একদিনের গাছগুলোর কি অবস্থা। সকালবেলা জল দিয়ে দেবো, সকালবেলা দেওয়াটা সুবিধা। এমনিতেই একবার গা ধোয়া হয়েছে, একবার স্নান করা হয়েছে, এখন এগুলো জল দিতে গেলে আবার গা ধুতে হবে। তো সকালবেলা জল দিয়ে দেবো ভোরবেলা। আর ভোরবেলা জল দিতে না খাটনি লাগে না, আর অনেকটা ভোরে ওঠা হয় তো অতটা কষ্টও হয় না। সারা ছাদটা ঝাড় দেওয়া হয়েছে, কি ভালো লাগছে, পরিষ্কার লাগছে। আর এই যে গাছগুলো আস্তে আস্তে এইগুলো এই সাইডে নিয়ে আসা হয়েছে। এই দেখো বোঝাও যাচ্ছে না, সন্ধ্যা হয়ে গেছে। এই এই ক্যারেটটাতে শুধু মাটি, এই মাটিগুলো কাজে লাগবে কটা দিন পরেই। এটুকু দেখতে কি ভালো লাগে জানো, দিনের বেলা হলে বেশি ভালো লাগে। সকালে তো দেখেছি তোমরা কতটা সুন্দর লাগে দেখতে। চলো হ্যাঁ নিচে যাওয়া যাক, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। সন্ধ্যা লাগার আগেই তো চাটা খেয়ে নিয়েছি। তারপরে অর্পণের আবার খেতে ইচ্ছা করেছে সন্ধ্যা টন্ধ্যা দেওয়ার পরে একটু ডিম সিদ্ধ। হঠাৎ করে ওর ডিম সিদ্ধ খেতে ইচ্ছা করেছে। ডিমগুলো সিদ্ধ করে ওর সামনে নিয়ে আসলাম একটু গোলমরিচ দিয়ে আর একটু সন্দক লবণ দিয়ে। তো তার ডিমের উপর দিয়ে আমি সেগুলোই দিচ্ছি। তো চলো হ্যাঁ, আজকে সারাটা দিন কীভাবে কাটলো না কাটলো তোমাদের সঙ্গে টুকিটাকি সমস্ত কিছু শেয়ার করলাম আস্তে আস্তে। তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো, তোমাদের কমেন্টের কিন্তু আশায় থাকলাম আমি।